আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদনমূলক রিপোর্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকে প্রতিবেদনের বিষয় হচ্ছে গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের যে অংশবিশেষ তার বর্তমান হাল এবং পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। ফ্লাইওভার মূলত যানজট নিরসনের জন্য, এটা ঠিক আছে, সরকারের মেঘা একটি প্রকল্প, এটাও ঠিক আছে, কিন্তু প্রকল্পটির নিচের যে অবস্থা, এই অবস্থাটা একজন সচেতন নাগরিক হিসাবে আমার কাছে কাম্য না। আপনি যদি সচেতন হন, আপনি যদি একজন সচেতন নাগরিক হন বা সচেতন মানুষ হন, পরিচ্ছন্ন নগরী পছন্দ করেন, তাহলে অবশ্যই এই বিষয় এবং এই ভিডিওটি ভালো করে দেখবেন এবং ভিডিওটি সমুচিত সমালোচনা করবেন, শেয়ার করবেন সকলকে, এবং প্রয়োজনীয় যারা এই সমস্ত কাজকর্ম এবং এই সমস্ত প্রকল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সুদৃষ্টি পড়বে এবং তাদের সুবুদ্ধির পরিচয় হবে। প্রকল্প এবং সড়ক এবং এই ধরনের নির্মাণ কাজ শেষ হওয়ার পরে এটার রক্ষণাবেক্ষণ, এটার তদারকি করা ওই প্রকল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরই কাজ। বাট আমার প্রশ্ন হলো, আজকে এটা কি কোনো পরিচ্ছন্ন এবং সুন্দর নগরী বা আধুনিক এবং ডিজিটাল নগরীর রূপ কি এটা? এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, গাড়িতে, রিকশায়, বিভিন্নভাবে। একজন শিক্ষিত, ভদ্র, পরিচ্ছন্ন নাগরিক এই ধরনের পরিবেশ দিয়ে গেলে তার ভিতরগত অনুভূতি কীরকম হবে আমি অন্তত জানি না। তবে আমার অনুভূতি আমি ব্যক্ত করলাম, আপনার অনুভূতি এবং আপনার বিবেচনা এবং বিবেকবোধ আপনি কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এবং কর্তৃপক্ষের যাতে সুবুদ্ধি হয়, এই জন্যই মূলত আমার এই ভিডিওটা করা। কাউকে খোঁচা দেওয়া, কাউকে কটাক্ষ করা, কাউকে বিদ্রুপ করা, কোনো কর্মকাণ্ডের বাজে সমালোচনা না করে যেটা সঠিক, যেটা আমার কাছে সমালোচনার বিষয় হিসাবে আমার দৃষ্টিতে আকর্ষণ করছে, তাই আমি তুলে ধরছি। আপনাদের দৃষ্টিতে যদি এটা সমালোচনার যোগ্য হয় তাহলে আপনারাও সমালোচনা করতে পারেন, কারণ ডিজিটাল এবং আধুনিক দুটা একই শব্দ। সুতরাং আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন, আধুনিক, পরিচ্ছন্ন নগরী চাই। আর এটাই হচ্ছে আমাদের জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন। সুতরাং এখানে প্রধানমন্ত্রীর একার দায়িত্ব না, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে সমস্যাগুলো চিহ্নিত করে ওই সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টিগোচর করা, কারণ সকলের পক্ষে সব জায়গার সকল সমস্যা তুলে ধরে একটা একটা করে সংশোধন করা সম্ভব নয়। এক্ষেত্রে আমরা যারা সচেতন, আমরা যারা পরিচ্ছন্ন নগরী চাই, প্রত্যেকের জায়গা থেকে এই ধরনের সমস্যাগুলো তুলে ধরতে হবে এবং এগুলো সমাধানের জন্য সঠিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে তুলে ধরতে হবে। তাহলেই এক সময় আস্তে আস্তে পরিবর্তন হয়ে আমরা একটা সময় আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর, পরিচ্ছন্ন এবং আধুনিক নগরী রেখে যেতে পারব। তাহলেই আমাদের চেষ্টা এবং আমাদের পরিশ্রম সার্থক হবে। এই জন্যই মূলত আমার এই ভিডিওটা তুলে ধরা। আপনারা আমার ভিডিওর ভুল এবং ভুলের অংশবিশেষ ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখে পরবর্তীতে আরও সুন্দর এবং প্রয়োজনীয় বিষয় যাতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, এই ধরনের কাজে উৎসাহিত করবেন এবং ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও
তৈরি করার অনুপ্রেরণা যোগাবেন, এই বলেই আমি আমার আজকের পথের পেঁচাল এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সচেতন থাকবেন, সচেতন হবেন, দেশকে ভালোবাসবেন, দেশের উন্নয়নে কাজ করবেন, সমস্যাগুলোর সমুচিত সমালোচনা করবেন, তুলে ধরবেন। এক সময় পরিবর্তন আসবে, আমরা তখন আমাদের পরিচ্ছন্ন, সুন্দর এবং আধুনিক নগরীর আধুনিক সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারবো, রেখে যেতে পারবো পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর, পরিচ্ছন্ন এবং আধুনিক পরিকল্পিত নগরী। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদ থাকবেন। গরমের দিকে খেয়াল রেখে চলাফেরা করবেন। আসসালামু আলাইকুম।